এই যেমন আমি বাজারে যাচ্ছি। কি বাজারে যাচ্ছো? বলছি আসার পথে আমার ক্রিমটা ফুরিয়ে গেছে, একটু এনে দিও তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আনবো আনবো। লাগাও লাগাও, আরো বেশি করে ক্রিম লাগাও। ওই রূপ দেখেই তো আমার ছেলের মাথাটাকে খেয়েছো, না হলে এই হাবাতে ঘরের মেয়েটাকে কোনোদিনও বাড়ির বউ করে আনতাম না। তাহলে আমার সরকারি চাকরিওয়ালা ছেলেকে এমন বাড়িতে বিয়ে দিতাম না, দাদার বাড়িতে কিছু চাইতে হতো না, তো আমার বাবার বাড়িতে কিন্তু কিছু কানা করিও দেয়নি। আমার পোড়া কপালে আমার মেয়েকে বউ বউ। মূল এ নাও ব্যাগটা, তোমার ক্রিমটা ধর। হ্যাঁ হ্যাঁ খোকা, আরো বেশি করে টাকা নষ্ট কর। তোর বইয়ের তো এই রূপ ছাড়া আর কিছুই নেই, না পারে সংসারের কোনো কাজ করতে, আর না পারে বাপের বাড়ি থেকে কোনো জিনিস আনতে। আমার বাবার কি টাকার গাছ আছে নাকি যে আপনি যখন ইচ্ছা টাকা চাইবেন আর আমার বাবা গাছ থেকে ফেলে দিয়ে দেবে? তুমি চুপ করো, তুমি মাকে এসব কি বল? আমি আর সহ্য করতে পারছি না। যবে থেকে বিয়ে হয়ে এসেছি মা শুধু এই একই কথা বলে। তাই বলে তুমি মায়ের মুখে মুখে কথা বল? আমার ছেলের স্কুলে তো শেখায় পণ নেওয়া আইনত অপরাধ, আর দেখুন আপনারাই সেই পণ দাবি করছেন। আপনাদের মতো মানুষের সাথে আমি আর একদিনও সংসার করতে পারবো না, তাই আমি এক্ষুনি বাবার বাড়ি চলে যাচ্ছি। যাও দেখি বাপের বাড়ি কতদিন তোমার ভাত জোট।